চাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি। চাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে স্থানীয় জনগণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুজন সুশাসনের জন্য নাগরিক এর ব্যানারে। এই কর্মসূচির মাধ্যমে তারা ৮ দফা দাবি, রেল যোগাযোগের উন্নয়ন ও চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তনগর ট্রেন চালুর জোরালো দাবি জানান। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ আইটিভি বাংলাকে জানিয়েছেন, আমাদের অধিকার আন্দোলনের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য চাঁপাইবাসী দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। আজকে এখনো পর্যন্ত আমরা বৈষম্য শিকার, আর এই বৈষম্য শিকার কারণে আমরা জেলাবাসী আজকে সত্য পেয়েছি। আমাদের সবাইকার ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি চলছে। আপনারা জানেন আমরা গত এক সপ্তাহ আগে আমরা আরেকটা দাবি আছে, আমাদের টাকা হয়ে না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের জেলাবাসী সত্যি হয়ে গেছে, আমাদের শেষ করছি, আমরা ওদের চাষে পারবো। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি সুযোগের প্রতি। ভাইরা আমার, আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী একটি সীমান্তবর্তী জেলা, কিন্তু আমরা আজীবন দেখে আসছি আমরা অবহেলিত। আমরা ছোট থেকে এই ট্রেনের জন্য আমরা আন্দোলন করে আসছি, কিন্তু সবাই আমরা এখন আসুন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেল লাইন অবরোধ করে এবং স্টেশন বা রেলপথে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। তাদের ৮ দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো চাঁপাইনবাবগঞ্জকে আন্তনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা, যাতে ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন যে এই অঞ্চলের রেল থাকলেও আন্তনগর সেবা না থাকায় যাত্রীদের অসুবিধা পোহাতে হয়। তারা সরকার ও রেল মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ১৪ মে বুধবার সকাল ৯:৩০টায় সুজন সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচিতে আবির এর সঞ্চালনায় চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দোলনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনোয়ার হোসেন জুয়েল। ট্রেন অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুখলিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ। স্টেশন মাস্টার ওবায়দুল হক এর আশ্বাসের ফলে ট্রেন অবরোধ কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা।